৯৩% মুসলমানের দেশে ইসলাম নিয়ে ব্যবসা করে এমন কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক আলহাজ এম বাহাউদ্দিন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দা উক দরবার শরীফের 2 দিনব্যাপী বার্ষিক কেন্দ্রীয় ইসালে সওয়াব মাহফিলে তিনি এসব কথা বলেন। এই যে খেদমতটা করতেছে, খেদমতের কারণেই আমাদের এখানে কিন্তু নতুন ভূমি দিচ্ছে। তিনি বলেন, সুফি দরবেশরা হাজার বছর ধরে নিরলসভাবে তাদের সদ্ব্যবহার, সুচিন্তা এবং কাজকর্ম দিয়ে মুশরিক কাফিরের দেশে মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে। বঙ্গভূমিতে একই রকম চিত্র। এই দেশে কিংবা এই উপমহাদেশে কোনো রাজনৈতিক দর্শনে ইসলাম ও ইসলামী ভাবধারা প্রতিষ্ঠিত হয়নি। এখানে সুফি দরবেশরা কাজ করেছেন। তিনি আরও বলেন, এখন যারা মসজিদ মাজার ভাঙচুর করছে, মাদ্রাসা দখল করছে, তাদের কোনো কিছুই টিকবে না। এই বছরই নির্বাচন হবে ইনশাল্লাহ। দেশের 92% মুসলমানের এই দেশে ইসলাম নিয়ে যারা ব্যবসা করে, এ ধরনের কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না। যারা ইসলামী চিন্তা চেতনা ধারণ করে কিন্তু ইসলাম নিয়ে ব্যবসা করে না, এই ধরনের দলই নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। নিজেরা করেন। এই যে আমি কয়েক কিলোমিটার এলাকা ঘুরতেছিলাম, এইখানে যা এই কয়েক কিলোমিটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আর হবিগঞ্জ, এই 2 জেলা মিলে জায়গার মধ্যে 4 ভাগের 1 ভাগ মানুষও আজকে এই সামিয়ানা নিচে নেই। হাজার হাজার মানুষ আশেপাশে আছে এখানে, কিন্তু যেখানে তারা অংশগ্রহণ করছে, জিয়ারতের অংশগ্রহণ করছে। এই যে খেদমতটা করতেছে, খেদমতের কারণেই আমাদের এখানে কিন্তু নতুন ভূমি দিচ্ছে। এই অক্টোবরে যে বন্ধ হয়ে থাকে, কি অবস্থা মনে কাছে ভয়াবহ অর্থনৈতিক দশা। আল্লাহ তাআলা রমজানের আগে এমন বরকত দিচ্ছে, এত বেশি ফসল হচ্ছে, এখন কৃষকের মাথায় হাত। তার আলুর দাম পাচ্ছে না, তার পেঁয়াজের দাম পাচ্ছে না, ফুলকপির দাম পাচ্ছে না, সবকিছু সবকিছু এত বেশি হয়ে গেছে, কিন্তু তারা সে দাম পাচ্ছে না। ক্যালিফোর্নিয়াতে যেখানে ইহুদিরা, যে ইসরায়েলিরা যে যুদ্ধ করে এই 15 মাসে 50-60 হাজার মুসলমানকে, নারী শিশুকে হত্যা করছে,